বাংলা সিনেমার একমাত্র বঙ্গবাহাদুর শাকিব খান, যিনি তার ফিল্মি ক্যারিয়ারে অসংখ্য নায়িকাদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ইন্ডিয়ান নায়িকাদের সঙ্গেও জুটিবদ্ধ হয়ে কাজ করছেন। যেমন প্রিয়তমাতে ইধিকা পল, তুফানে মিমি চক্রবর্তী, দরদে সোনাল চৌহান এবং সম্প্রতি রিলিজ পাওয়া বরবাদে ওয়ান্স এগেন ইধিকা পল। কিন্তু তোমরা জানো কি, বিগত কয়েক বছর আগেও শাকিবের প্রসঙ্গ তুললে একটা নাম শাকিবের সঙ্গে উঠে আসতো, আর সেটা হলো অপু বিশ্বাস। এইটা আমরা জানতাম। শাকিব অপু জুটি কতটা জনপ্রিয় ছিল সেটা হয়তো তোমাদের অজানা নয়। একটা সময় ছিল যখন বাংলাদেশি অডিয়েন্স শুধুমাত্র শাকিব এবং অপুর কেমিস্ট্রি দেখার জন্যই সিনেমা হলে যেত। তাদের মতে শাকিব অপু জুটিকে সত্যিই অনেক দারুণ মানায়। স্ক্রিনে তাদের কেমিস্ট্রি এবং বন্ডিং সত্যিই অনেক সুন্দর লাগতো। প্রায় এক দশক আগে জুটি হয়ে ঢালিউডে আসেন শাকিব খান এবং অপু বিশ্বাস। এরপর হয়ে ওঠেন বাংলা সিনেমার অপরিহার্য এক জুটি। অনেকগুলো ব্যবসা সফল এবং দর্শক নন্দিত সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। কাজের ফাঁকে কখন যেন ভালোবেসে ফেলেন দুজনকে, এরপর গোপনে বিয়েও করেন। ভেবেছিলেন ভক্ত এবং দেশবাসীকে এই খবরটি জানাবেন একটু অন্যভাবে, কিন্তু সিনেমার মানুষদের জীবন বলে কথা, নাটকীয়তাকেও হার মানায় তাদের জীবন কাহিনী। অনেকদিন উধাও থাকার পর 7 মাসের সন্তান কোলে আমাদের সামনে হাজির হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কি মানুষ রে বাবা, কি যে কন মেম সাহেব। অবিশ্বাস্য এই জুটির গল্পের শুরুটা সবারই জানতে ইচ্ছে করে। তো তুমি কি জানো শাকিব অপুর গল্পটা কিভাবে শুরু হয়েছিল? জানো না? যদি না জেনে থাকো তাহলে আজকের এই ভিডিওটা দেখার পর জেনে যাবে যে শাকিব এবং অপুর গল্পটা কিভাবে শুরু হয়েছিল। তো চাচা, তোমরা কি রেডি? জি চাচা, আমি রেডি। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, বাংলায় একটা প্রবাদ আছে যে যত সফল তার সংগ্রামও তত বেশি। আর এই কথা আমি কেন বললাম একটু পরেই বুঝতে পারবে। আচ্ছা, প্রথমে সাকিবের স্টোরি বলা যাক। বন্ধুদের নিয়ে মার্শাল আর্ট শিখতেন সাকিব। একসময় তাকে আকর্ষণ করলো ব্রেক ডান্স। সেটাও বাদ যাবে কেন? উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী সাকিব ছিলেন সিনেমার পোকা। প্রিয় নায়ক সালমান শাহ মারা গেছেন কিছুদিন আগেই। একদিন ডান্স পরিচালক আজিজ রেজার হাত ধরে শুটিং দেখতে যান এফডিসিতে। সেখানে পরিচালক আবুল খায়ের বুলবুল প্রস্তাব দিয়ে বসেন, এই ছেলে, তোমার চেহারা অনেক সুন্দর, নায়ক হবে? আফসোস, আমাদেরকেও বলে না তোমার চেহারা অনেক সুন্দর, নায়ক হবা? তোমার সাহসটা একটু বেশি হলো না? ও, আমি তো এফডিসিতেই যাইনি কখনো। যাই হোক, তখন ঢালিউডের জনপ্রিয় জুটি ছিলেন মৌসুমী ওমর সানি। সাকিবের তাদের সিনেমা দেখতে অনেক ভালো লাগতো, কিন্তু নিজে নায়ক হওয়ার কথা কখনো কল্পনাতেও আসেনি, যেই কারণে তার মা বাবাও রাজি হলেন না। তাদের কথা, সালমান শাহকে মেরে ফেলা হয়েছে, সিনেমায় কাজ করলে তাকেও মরতে হবে। কিন্তু সিনেমা প্রেমী এক তরুণের হিরো হওয়া বলে কথা, মা বাবাকে যে রাজি করাতেই হবে। আবুল খায়ের বুলবুলের সেই সিনেমাটি নাকি মাত্র 3 মাসেই শুটিং শেষ হয়ে যাবে। আর এমন কি, মা রাজি, বাবা রাজি, এরপর চুক্তি হলো। তবে শেষ পর্যন্ত সেই সিনেমাটি আর হলো না। আরে চাচা, আহারে বললেন না তো। কেন? কারণ সাকিবের জন্য এটা নো টেনশন। সাকিবের প্রথম সিনেমা ছিল আফতাব খান টুলুর সবাই তো সুখী হতে চায়, আর সেটারই একটি গান সাকিবের দিকে সবার দৃষ্টি ফেরায়। এখন চাচারা, তোমরা হয়তো বলবে যে এই একটা কথা কইলা, এই কথা তুমি কবের পারলা? সাকিবের প্রথম সিনেমা তো অনন্ত ভালোবাসা, তাহলে আমি সবাই তো সুখী হতে চাই এই সিনেমার কথা কেন বলছি? আসলে চাচা, সাকিব খান প্রথম চুক্তিবদ্ধ হয়েছিলেন সবাই তো সুখী হতে চাই, কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল অনন্ত ভালোবাসা। ও আই সি। জন্মসূত্রে সাকিবকে বলা যায় ঢাকার পোলা। বাবার চাকরি সূত্রে ধানমন্ডি থেকে চলে যেতে হয় নারায়ণগঞ্জে। চাকুরে মা বাবার কারণে সারা দেশ ঘোরাঘুরি করার সুযোগ হয়েছিল সাকিবের। সাকিবের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল আমার স্বপ্ন তুমি এই সিনেমাটি। সাকিব খান এই সিনেমার চিত্রগ্রাহক জেড.এইচ. মিন্টু এবং শাবনূরের ভূমিকার দারুণ প্রশংসা করেন। তিনি বলেন, তাদের সাহায্যে একটি নেতিবাচক চরিত্রকে ইতিবাচক করে ফেলতে পেরেছিলেন সাকিব খান। এরপর একের পর এক মুক্তি পেতে শুরু করলো সাকিব খানের সিনেমা। এগিয়ে আসতে শুরু করলেন সাকিব খান। পেছনে ফিরে তাকালে কি মনে হয় তার? এই প্রশ্নের উত্তরে সাকিব খান বলেন, আমার মনে হয় আজকের এই অবস্থানে আসতে কি না করতে হয়েছে আমার। মৃত্যু পর্যন্ত এই কষ্ট আমাকে করে যেতে হবে। যে যত সফল তার সংগ্রামও তত বেশি। তাও সত্য। এদিকে বগুড়া জেলার সদর থানার সাতমাথা এলাকার দত্তপাড়ায় অপুর জন্ম। 4 ভাই বোনের মধ্যে সবার ছোট ছিলেন অপু। অপু তার মা বাবার উৎসাহে নাচ করতে শুরু করেন এবং তার হাতে খড়ি
হয় বুলবুল ললিত কলা একাডেমিতে এবং পরবর্তীতে যান শিল্পকলা একাডেমিতে। নবম শ্রেণীতে পড়াকালীন নৃত্যাঞ্চলের একটি প্রতিযোগিতায় প্রথম হন অপু। তখন থেকে স্বপ্ন নৃত্যশিল্পী হবেন। অপু বিশ্বাস 2005 সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সিনেমা দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। পরের বছর শাকিব খানের সঙ্গে এফআই মানিকের কোটি টাকার কাবিন সিনেমা তাকে তারকা বানিয়ে দেন। এরপর 2007 সালে মেশিন ম্যান সিনেমাতে মান্নার নায়িকা হন অপু বিশ্বাস এবং তারপর আবারও কাবিন নামায় শাকিবের নায়িকা হন অপু। নায়িকা না হলে কি হতেন তিনি? এটার উত্তরে অপু বিশ্বাস জানান, বাসা থেকে চাইতো আমি পড়াশোনা চালিয়ে যাই আর আমি গুছিয়ে কথা বলতে পারতাম, যে কারণে সবাই বলতো যে তুমি আইনজীবী হলে ভালো করবা। ওয়েট গাইস, আমি হয়তো একটু স্টোরি প্লট থেকে সরে গেছিলাম। আচ্ছা, এবার কথা বলা যাক শাকিব এবং অপুর প্রথম দেখা। বলেন। শাকিব যখন নায়ক, অপু তখন নাচের শিক্ষার্থী। বগুড়া থেকে মাঝে মধ্যেই মায়ের সঙ্গে ঢাকায় আসতেন অপু। 2007 সালে কোটি টাকার কাবিন এই সিনেমায় কাজের প্রস্তাব পেলেও তখনও অপু জানতেন না এই সিনেমার নায়ককে, কিন্তু মায়ের প্রিয় নায়ক রাজ্জাক এই সিনেমায় কাজ করবেন এটা জানার পর রাজি হয়ে যান অপুর মা। আর সেই সিনেমার সেটেই শাকিবের সঙ্গে প্রথমবারের মতো দেখা হয় অপু বিশ্বাসের। স্কুল পড়ুয়া অপু দেখেছিলেন শাকিব খানের শুভা সিনেমাটি, আর সত্যি বলতে শুভা সিনেমাটি আমারও অনেক ভালো লাগে। আর পূর্ণিমা আন্টির কথা আর কি বলতাম, মানে পূর্ণিমা আপা। যাই হোক, এরপর অপু বিশ্বাস আমার স্বপ্ন তুমি এই সিনেমাটি দেখে শাকিব খানের ভক্ত হয়ে যান। প্রিয় নায়কের সঙ্গে অভিনয়ের অনুভূতি কেমন? এটার উত্তরে তিনি বলেন, সেই অনুভূতি কখনোই বোঝানো যায় না। অপুও পারেননি বোঝাতে। কিন্তু প্রথম দেখায় কি হয়েছিল? এটার উত্তরে অপু বলেন, প্রথমে আমি সালাম দেই, ভাইয়া বলে সম্বোধন করি। কিছুদিন পর ঢাকার বাইরে যাই আউটডোর শুটিং এ। একটা রোমান্টিক গানের দৃশ্য ধারণের সময় শাকিব খান আমাকে ডেকে বলে, এই আমাকে ভাইয়া ডাকবে না, নাম ধরে ডাকবে, নয়তো রানা বলে ডাকবে। আর আমরা তো সবাই জানি মেগাস্টার শাকিব খানের আসল নাম মাসুদ রানা। পরিবার এবং খুব কাছের মানুষেরা এই নামেই তাকে ডাকে। অপু বিশ্বাস বলেন, সেই থেকে তাকে আমি রানা বলে ডাকতাম। কাছের মানুষ হিসেবে স্বীকৃতি মিলে যায় প্রথম রোমান্টিক গানের শুটিং এর সময়। এরপর একের পর এক জুটি হয়ে কাজ করতে থাকেন তারা। অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। বেশিরভাগ সিনেমা ছিল সুপারহিট এবং ব্লকবাস্টার। আর কিছু? অবশ্যই চাচা, কি যে কন। ঠিক আছে। সালমান শাহ শাবনুরের জুটির পর যখন ঢালিউড একটা সফল জুটির অভাবে ভুগছিল, তখনই ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিব অপু জুটি বেশ পপুলার হয়। এরপর এই জুটিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তো গাইস, এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা বলো তো, শাকিব অপু জুটির লাস্ট সিনেমা কোনটা? কেমন করে বলবো? ওয়েল, এগুলো ছিল শাকিব অপুর শুরুর গল্প, কিন্তু আফসোস বর্তমানে তাদের জুটি আর নেই। আপনার এই চোখ দুটো আছে না, একেবারে হরিণের চোখের মতো। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর শাকিব অপুর বিষয়ে তোমার কি মতামত? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys.